হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে লেস দিয়ে এই প্যান্ট সালোয়ার মেকিং ভিডিও শেয়ার করব। এই প্যান্টটি আমি বানিয়েছি এই ড্রেসটির সাথে ম্যাচিং করে। আপনারা হয়তো অলরেডি দেখেছেন এই ড্রেসটির মেকিং ভিডিও। এই ড্রেসটি আমি কিভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি। এই ডিজাইন হাতা এবং ডিজাইন গলার ভিডিও আমি আলাদা আলাদা করে শেয়ার করেছি। যারা এখনো দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। সবগুলোর ভিডিও আমার চ্যানেলে আলাদা আলাদা করে দেওয়া আছে এবং এই ড্রেস মেকিং ভিডিও যারা দেখেননি তারাও পুরো ভিডিওটি দেখে আসবেন। তো এবার চলে আসলাম মূল ভিডিওতে। এখানে আমি আগে থেকে মাপগুলো দিয়ে রেখেছি। এখানে আমার কোমরের মাপ 14 ইঞ্চি নিয়েছি, উপরে 1.5 ইঞ্চি এলাস্টিকের জন্য নিয়েছি, আর এখানে হাইয়ের মাপও আমি 15 ইঞ্চি নিয়েছি। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি চলে যাবে। এখানেও আমি 14 ইঞ্চি নিয়েছি। হাইয়ের শেপ দেওয়ার জন্য এখানে 3 ইঞ্চি থেকে আমি 2 সুতা কম নিয়েছি এবং মোহরের মাপ নিয়েছি আমি 7 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা 8 ইঞ্চি। নিচে সমান করার জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এটা কেটে ফেলবো। তারপর আমি এই পাশে এই শেপ কাটটি দিয়ে এখানে শেপ দিয়ে নেব। তারপর এখানে আমি হাইয়ের শেপ দিয়ে নেব। এই তো আমি শেপগুলো দিয়ে নিলাম। এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নেব। আমি অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। এই তো আমি কেটে নিলাম। তারপর নর্মালি যেভাবে সালোয়ার সেলাই করে আমি ওই একই নিয়মে সালোয়ারটি সেলাই করে নেব। সালোয়ার সেলাই করা খুবই সহজ, এটা আর দেখানোর তেমন কিছু নাই। তো আমি এখানে মোহরিতে কিভাবে লেসটি বসিয়েছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে মোহরিতে আমি কিভাবে লেসটি বসালাম। এখানে আমি মোহরির সেলাই চারা খোলা পাশটি নিয়েছি। তো এখানে আমার এই যে মাঝ বরাবর এখানে একটি সেলাই হয়েছে ভেতর থেকে। সেলাইটি যদি এখানে না থাকতো তাহলে আমি এভাবে 2 ভাঁজ করে তারপর এখানে এভাবে লেস দিয়ে এভাবে করে আমি সেলাইটি করে নিতে পারতাম, কিন্তু এখন তো আমার সমস্যা হয়ে গেছে, আমি মাঝখানে সেলাইটি উল্টো পাশে দেখা যাচ্ছে। তো এখন আমি কি করব, সেজন্যই আমি অন্য পদ্ধতিতে আমি লেসটি লাগালাম। এখানে আমি আগে 2 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। 2 ইঞ্চি করে আমি পুরো কাপড়টাতে ছোট ছোট করে দাগ দিয়ে নেব, যাতে আমার বুঝতে অসুবিধা না হয় এবং আমি যাতে কাপড়টা মাপ মতো ভাঁজ করতে পারি। তো দাগ দেওয়া হয়ে গেলে এখন আমি দাগ অনুযায়ী কাপড়টিকে এভাবে ভাঁজ করে নেব। আমি সোজা পাশে রেখে এভাবে ভাঁজ করে নিচ্ছি কাপড়টিকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সোজা পাশে রেখেছি কাপড়টি। 2 ইঞ্চিতে আমি এভাবে করে ভাঁজ করে নিলাম। তারপর আমি কাপড়টিকে এভাবে করে 1/2 ইঞ্চি মুড়িয়ে তারপর আবার আমি 1 ইঞ্চির মতো এভাবে করে মুড়িয়ে নেব। আপনারা আসলে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাপড়টাকে এভাবে ভাঁজ করছি। 1/2 ইঞ্চি আমি মুড়িয়ে তারপর আমি আবার 1 ইঞ্চির মতো এভাবে করে মুড়িয়ে নিলাম। এই যে এভাবেই মূলত আমার ভাঁজটি দেব। আর এখানে আমি লেস বসাবো, এই পাশে আমি লেসটি বসাবো। এখানে আমি লেসটি বসাবো বলেই এই নিয়মে ভাঁজ করে নিচ্ছি। এখন আমি এই অনুযায়ী এখন আমি সেলাই করে নেব। আগে আমি এই লেসের উপর যে সেলাইটি আছে এই সেলাইটি আমি আগে দিয়ে নেব। আমি মাঝখান থেকে সেলাইটি শুরু করেছি, তারপর আমি আবার অপর পাশেও সেলাইটি, যে এক পাশে আমি সেলাইটি দিয়েছি, এখন আমি অপর পাশেও এভাবে মাঝখান থেকে সেলাইটি আমি দিয়ে নিচ্ছি। আসলে এখানে সালোয়ারের নিচে আমার 2 ইঞ্চিতে দাগ দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি সেলাইয়ের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম নিচ থেকে, আর উপর থেকে আমার 36 ইঞ্চি সালোয়ারের লম্বার মাপ। তো 36 ইঞ্চির পরে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছিলাম। ওই 2 ইঞ্চি আমি ভাঁজ করে এটার ভিতরেই আমি মোহরি সেলাই করে নিলাম। তো এই তো আমি এই পাশের উপরের সেলাইটি আমি করে নিলাম। এখন আমি এই যে নিচের পাশে তো আমার খোলা আছে, তো এই নিচের পাশে এখন আমি সেলাই দিয়ে নেব। প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে সেলাই করব এবং লেস বসাবো। আমি যদি লেস না বসাতাম তাহলে আমি উল্টো পাশে 2 ভাঁজ করে সাধারণ সেলাই করে নিতাম, কিন্তু এখানে আমি লেসও বসাবো, লেসটা উপরে থাকবে, আবার এখানে 1 ইঞ্চি করে ভাঁজও করতে হবে। ভাঁজ করলে আবার উল্টো পাশের সেলাইটা সামনের পাশে দেখা যায়। তো এটা ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় এই বুদ্ধিটা চলে আসে। আমি আসলে নিজে থেকেই এই নিয়মে সেলাই করলাম। আমি জানি না এই নিয়মে কেউ সেলাই করে কিনা, কিন্তু আমার কাছে এই আইডিয়াটা খুবই ইজি মনে হলো। তো এই তো আমি একই নিয়মে 2 পাশের মোহরিটি সেলাই করে নিলাম। 2 পাশেই আমি একই নিয়মে লেস বসিয়ে নিয়েছি। তো এখন আমি মোহরির সাইড থেকে সেলাইটি দিয়ে নেব। কাপড়টিকে আমি উল্টো পাশ করে এখানে আমি 7 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা রেখে সেলাইটি করে নেব। তো
তো এই তো আমার দুই পাশে সেলাই করা হয়ে গেছে। সেলাই করার পর আমার সালোয়ারটি দেখতে এরকম হয়েছে। আমার কাছে আসলে খুবই সুন্দর লাগছে। লেসটিও লাগানো খুব ইউনিক হয়েছে। এই তো সালোয়ারটি সেলাই করা আমার কমপ্লিট। তো এই যে সালোয়ারের উল্টো পাশে কেমন হয়েছে দেখুন, উল্টো পাশের ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে। সামনের পাশেও অনেক সুন্দর হয়েছে ফিনিশিংটা। এলাস্টিকও আমি সুন্দর মতো লাগিয়ে নিয়েছি। তারপর আমি হালকা একটু আয়রন করে নিচ্ছি, যদিও এটা আয়রন করা ছাড়াই অনেক সুন্দর মতো বসেছিল। যে জামাটির সাথে আমি সালোয়ারটি সেলাই করেছি, জামার ডিজাইন কাটিং সেলাই ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখে আসবেন। তো কেমন হলো আমার সালোয়ার মেকিং ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার কথা হবে নতুন ভিডিওতে, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।